আমার একমাত্র মেয়ে মা বেহুলা দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। না, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। মেয়েটা ভারী দুষ্টু হয়েছে, সারাদিন শুধু খেলাধুলা আর এবারে উনি ঘুরে বেড়ানো। আপনারা কেউ বেহুলাকে দেখেছেন? কেউ দেখেন নাই? মেয়েটা ভারী দুষ্ট হয়েছে, প্রাসাদে থাকে না। ঠিক আছে, আমি দেখে দেখি। বেহুলা, আরে ও মা বেহুলা। সখী, আমি জান মনে হয় আমাদেরকে ডাকছে। চলো ও মা বেহুলা, আমরা বরং গুরুজনের কাছে যাই। আরে ও মা বেহুলা, কোথায় গিয়েছো? হাই গো, চলো চলো সখী, চলো যাই মায়ের কাছে। জান, তুমি ডেকেছো? হ্যাঁ মা, কোথায় গিয়েছিলে মা? আমি তো আমার সখীকে নিয়ে ওই ফুল বাগানে গিয়েছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করব? খাওয়ানে দাওয়ানে স্নানে, চলো তোমাকে আমি স্নান করে খেতে দেবো। মা গো, তার
আগে আমি তোমাকে একটি কথা বলতে চাই। না, কোনো কথা শুনবো না, পরে শুনবো। এই সখী, এখানে কলা গাছের মতো দাঁড়িয়ে আছি, আমি কি মার কাছে গিয়ে বলবো? বলছো কি? ঠিক আছে, বোবার মুখে এবার একটু বুলি ফুটেছে। মা গো, বলছি তো, চলো। আরে শোনো না, বলছি না, পরে শুনবো। মনে বড় সাজ জেগেছে, সখীকে নিয়ে ওই শানুবান্ধা ঘাটে যাব, তুমি যেতে দাও। না, খানাপাতে ঘাটে যাওয়া যাবে না। তুমি যদি আমাকে যেতে না দাও, আমি তোমার সাথে কথাও বলবো না, এবং কি আমি খাবো না। তুমি কেন বুঝছো না মা? তুমি এখনো অনেক ছোট। এখনো আমি বলে ছোট রয়েছি। দেখো, ভালোই ভালোই বলছি, যেতে দেবে কি দিবে না। শোনো মা, তুমি সাঁতার জানো না, যাওয়া যাবে না। যেতে দেবে না? বলছি তো, যাওয়া যাবে না। দেবে না তুমি? বলেছি না, যেতে দেবো না, দেবো না, দেবো না। হাইগো, দেবে না? এখনো ভালোই ভালোই বলছি, যেতে দাও। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাও। তার আগে আরেকটি কথা। আবার কি কথা? ঠাম্মি যে তোমাকে কলসিখানা দিয়েছিল, সেই কলসিখানা যে আমাকে দিতে হবে। না, ওটা তোমার ঠাকুমার হাতে কলসি, যদি ভেঙে যায়? ভাঙবো না। বলছো তো? বলছি। আচ্ছা ঠিক আছে, সখী কলসিটা নিয়ে আসো। ঠিক আছে সখী, যাওয়ার পথে প্রাসাদ থেকে কলসি নিয়ে যাবে, বা তুমি যাও। তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে। এই সখী, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। যাক, মাকে অনেক কষ্ট করে বুঝিয়ে পাঠিয়েছি। এই সখী,
এই জলের ঘাটে গেলে কিন্তু আমার সাথে নাচতে নাচতে যেতে হবে। তুই যদি এইভাবে দাঁড়িয়ে থাকিস আমি কি একা নাচতে পারবো? কখনোই